দূরে এক জঙ্গলে টুনটুনি বাস করত। টুনটুনি সামোচা বিক্রি করত। পাশে কালু কাক আর তার বউ সুন্দরী সামোচা বিক্রি করত। কাল্লুজি, ওই টুনটুনির না জানি দিনে কতগুলো সামোচা বিক্রি হয়ে যায়, কিন্তু আমাদের সামোচাতে কি হয়েছে যে আমাদেরগুলো বিক্রি হয় না? সুন্দরীজি, টুনটুনি অনেক পুরনো ব্যবসায়িক। সে অনেক আগে থেকে এই ব্যবসা করছে, এজন্য তার অনেক খরিদ্দার হয়ে আছে আগে থেকে। আর আমরা তো কিছুদিন হলো শুরু করলাম, এজন্যই। ওরা স্বামী স্ত্রী এসব কথা বলতেছিল, ঠিক তখনই ওদিকে টুনটুনির কাছে দুই বড়লোক পাখি আসে। এসে তার কাছে 2 প্লেট সামোচা চায়। সুন্দরী কাক এসব দেখে অনেক হতাশ হয়ে যায়। টুনটুনির সুন্দরী কাকদের এরকম হতাশ দেখে তাকে একটু ভালো লাগছিল না। আমাকে কিছু করতে হবে যে তাদের হতাশটা কিছুটা হলো দূর হবে। আরে টুনটুনি বোন, সামুচা দাও, না হলে আমাদের তো অনেক দেরি হয়ে যাবে। ভাই, আমার সামোচাগুলো এক জায়গায় অর্ডার করা হয়েছে, এক অনুষ্ঠানে। আমার সময় লাগবে, তো তোমরা এক কাজ করো, ওই সুন্দরী কাকদের সামোচাগুলো নিয়ে নাও। ওদের সামোচাগুলো অনেক ভালো। ঠিক আছে, চলো বন্ধু, আজকে ওই কালু কাকদের কাছে কিনে নেওয়া যাক। পরে ওরা দুইজন কালু কাক সুন্দরীদের কাছে গিয়ে সামোচা কিনে নেয়। আর কালু কাক আর সুন্দরী অনেক খুশি হয়ে তাদের সামোচাগুলো দিয়ে দেয়। কাল্লু কাকজি, টুনটুনি কেন তার খরিদ্দারগুলো আমাদের কাছে পাঠালো? জানা নাই যে সুন্দরী, এ তো ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলে জানতে পারবো। পরে ওরা দুজন টুনটুনির ঠেলাগাড়ির কাছে আসে। ওগো টুনটুনি বোন, আপনি কেন এসব করলেন? দেখেন সুন্দরী কাক বোন, আপনিও এসেছেন এখানে ইনকাম করতে, আমিও এসেছি ইনকাম করতে, কিন্তু আমি একলা একলা কেন ইনকাম করব? কিছু ইনকাম আপনারাও করেন আর কিছু ইনকাম আমিও করি। এজন্য আমার খরিদ্দারকে আমি মিথ্যা কথা বলে আপনাদের কাছে পাঠিয়েছি। আরে বাহ টুনটুনি বোন, আপনি তো অনেক ভালো। আপনি কি আমাদের বন্ধু হবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন হব না বন্ধু? আজকে থেকে আমরা বন্ধু হয়ে গেলাম। আর আপনারা তো এখানে নতুন এসেছেন, যদি কোনো সমস্যা হয় তো আমাকে বলবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে টুনটুনি বোন, আজকে আমরা আমাদের ঠেলাগাড়ির কাছে যাই, পরে কালকে আমরা কথা বলবো ভালো করে। পরে ওরা দুজন ওদের ঠেলাগাড়ির কাছে চলে যায়। টুনটুনির ব্যবহার অনেক ভালো ছিল। সে জেনে শুনে তার অর্ধেক খরিদ্দারকে তাদের কাছে পাঠিয়ে দিত, যেন তারাও ইনকাম করতে পারে। এভাবে কিছুদিন যেতে থাকে। আরে কালু কাকজি, সামোচার ব্যবসাতে তো কত ইনকাম, এখনো তো আমাদের দোকান জমে উঠে নাই, তারপরও দেখো কত ইনকাম। হ্যাঁ, যদি ওই টুনটুনির ব্যবসা না হতো তাহলে তো আমাদের ব্যবসাতে অনেক মজাই না হতো। হ্যাঁ কাল্লু কাকজি, আপনি ঠিক কথাই বলেছেন, কিন্তু ও টুনটুনি কোথায় যাবে? আরে সুন্দরীজি, ও যাবে কোথায়? আমাদের দুষ্টু বুদ্ধি ব্যবহার করে ওকে তাড়াতে হবে। পরে ওরা দুষ্টু দুই কাক টুনটুনিকে তাড়ানোর জন্য বুদ্ধি করে আগের দিন টুনটুনি যখন তার ঠেলা গাড়ির কাছে দাঁড়িয়েছিল। এই বয়মে নিমের রস আছে, তুমি গিয়ে টুনটুনির বেসনের জলে মিশিয়ে দেবে, লুকিয়ে পরে দেখবে যত সামুচা হবে সবগুলো তিতো হয়ে যাবে। তারপরে সব খরিদ্দার আমাদের কাছে চলে আসবে। সুন্দরী কাক ঠিক তেমনি করে পরে টুনটুনির কাছে যায়। টুনটুনি বোন, আমাদের ঠেলার কাছে পানি শেষ হয়ে গেছে, তুমি কিছু পানি আমাদেরকে দাও, কাল্লু কাক সামুচা বানাবে। হ্যাঁ সুন্দরী, কেন না, আমি এক্ষুনি দিচ্ছি। টুনটুনি যখন কলস থেকে পানি উঠাছিল, ঠিক তখন এদিকে সুন্দরী কাক বেসনের পানিতে নিমের রসগুলো তাড়াতাড়ি মিশিয়ে দেয়। টুনটুনি বোন, আপনি তো সামোচার বেসনগুলো কত সুন্দর করে বানান, কাল্লু কাক তো পাতলা করে দেয়। পরে সুন্দরী কাক বেসনগুলো লাড়া দিয়ে দেয়। টুনটুনি কিছুই দেখে না, পরে সে ওখান থেকে চলে যায়। টুনটুনি, তাড়াতাড়ি আমাকে 1 প্লেট সামোচা দাও, আমি এখানে খেয়ে যাব, আমাকে অনেক খিদা লেগেছে, তাড়াতাড়ি দাও। টুনটুনি পিন্টু কবিতরকে সামোচা দিয়ে দেয়। তখন পিন্টু কবিতর সেগুলো খেয়ে থুতু করে ফেলে দেয়। থু থু থু, কত খারাপ সামোচা, আমার মুখটাই নষ্ট করে দিলে। এ কথা বলে পিন্টু কবিতর কাল্লু কাকের কাছে চলে যায়। এদিকে টুনটুনি দেখতে রয়ে যায়। পিন্টু কবিতরের কি হয়েছে? এ তো প্রতিদিন আমার প্রশংসা করে, আজকে কি হলো? টুনটুনি বোন, আমাকে সামোচা কিছু বানিয়ে দাও, আমি কিছু বাড়ি নিয়ে যাব, অনেকগুলো আত্মীয় স্বজন আসছে আর আমি এখানে কিছু খাবো, আমাকে গরম গরম সামোচা বানিয়ে দাও। টুনটুনি মিন্টু টিয়েকে যখন গরম গরম সামোচা বানিয়ে দেয়, তখন মিন্টু টিয়ে যখন খায় তখন দেখে অনেক খারাপ সামোচা। তখন মিন্টু টিয়ে টুনটুনিকে অনেক ভালো মন্দ কথা শুনিয়ে দেয়, ওইখান থেকে চলে যায়। পরে টুনটুনি নিজেই সামোচা খেয়ে দেখে, আরে এ তো অনেক তিতো, কিন্তু আমি তো ঠিক মতন করে বানিয়েছি, আমি তো খেয়াল রেখেছি, কিন্তু এটা কিভাবে হলো? মনে হয় ভুলে কিছু পড়ে গেছে। টুনটুনি তার বাসায় চলে যায়। এদিকে কালু কাক অনেক খুশি হয়েছিল। পরের দিন আবারও টুনটুনি সামোচা বানায়, কিন্তু সুন্দরী কাক আজকেও টুনটুনির সামোচার বেসনে লুকিয়ে নষ্ট করে দেয়।
বলেন ইগল ভাই, কয়টা সামোসা দেবো? টুনটুনি 70 পিস সামোসা দাও আমাকে, শ্বশুর বাড়ি নিয়ে যাব, ওইখানে সালিশালারা আছে, তাদেরকে খেতে দিতে হবে। পরে টুনটুনি খুশি হয়ে 70 পিস সামোসা দিয়ে দেয়। আরে টুনটুনি, আমি এতগুলো সামোসা নিলাম, আমাকে তো একটা ফ্রিতে খাওয়ার জন্য দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না, এ নিন একটা খান। যখন ওই ঈগল সামোসা খায় তখন তো তার মাথায় অনেক রাগ চলে আসে। পরে সে রাগের কারণে তার ঠেলা গাড়িটি ভেঙে ফেলে দেয়। আরে সামোসা কবে থেকে এত তিতা বানাতে লেগেছিস? আমার মান সম্মানই নষ্ট করতে লেগেছিলি। আজকের পর থেকে তুই যদি আমার সামনে পড়িস তাহলে তোকে অনেক মারবো আমি। পরে ঈগল কাল্লু কাক সুন্দরীদের কাছে চলে যায়। এদিকে টুনটুনি অনেক কাঁদতে থাকে। আমি তো জীবনে কারো সাথে কোনো অন্যায় করি নাই, কিন্তু আমার সাথে এসব কি হচ্ছে? কাঁদতে কাঁদতে টুনটুনি কাল্লু কাকদের কাছে যায়, তাদেরকে গিয়ে সব কথা খুলে বলে। আর কাল্লু কাক সুন্দরী মিথ্যা মিথ্যা তার সাথে অভিনয় করতে থাকে, তাকে মিথ্যা মিথ্যা ভালোবাসা দেখায়। হ্যাঁ টুনটুনি বোন, এখন তুমি কি করবে? যেটা হবার হয়ে গেছে, মনে হচ্ছে এখন তোমাকে অন্য কাজ করা দরকার। হ্যাঁ সুন্দরী বোন, আমিও এটাই ভাবতেছিলাম। টুনটুনি যখন ওখান থেকে যাচ্ছিল ঠিক তখনই সুন্দরীদের ঠেলায় সেই নিমের ডিব্বাগুলো দেখে নেই। পরে টুনটুনির মনের ভিতর সন্দেহ জেগে যায়। পরে সে লুকিয়ে সেগুলো নিয়ে চলে যায়। আরে এ তো অনেক তিতো, আমার সামোসাগুলো তো অনেক তিতো ছিল। আমি এখন বুঝতে পারছি সুন্দরী কাক কেন আমার কাছে প্রতিদিন আসতো। আমি তোমাদের কত উপকার করেছি, আর তোমরাই কিনা আমার সাথে এরকম ক্ষতি করতে পারলে? আমিও তোমাদের উচিত শিক্ষা দিব, না দিতে পারলে আমার নামও টুনটুনিও না। আবার ঠেলা দিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করে। পরে টুনটুনি ক্যামেরাওয়ালা পেঁচাকে গিয়ে সব কথা খুলে বলে। টুনটুনি জি, আপনি চিন্তা করবেন না, আমি ওদেরকে হাতে নাতে ধরিয়ে দেব সবার সামনে। পরে টুনটুনি পরের দিন আবার আগের জায়গায় নতুন করে ঠেলা গাড়ি সাজিয়ে এখানে ব্যবসা করতে লাগে। এদিকে কাল্লু কাক আর সুন্দরী দেখে আশ্চর্য হয়ে যায়। আরে এই টুনটুনি কত হারামি, বাসা থেকে ইঁদুর মারা বিষগুলো নিয়ে আসি, এক একটা পাখি মরবে কিন্তু আমাদের রাস্তা তো পরিষ্কার হয়ে যাবে, আর টুনটুনিও যাবে জেলে। পরে সুন্দরী বাসায় চলে যায় ইঁদুর মারা বিষ নিয়ে এসে। পরে সুন্দরী টুনটুনির কাছে যায়। ভালো হয়েছে টুনটুনি বোন যে আপনি আবার ঠেলা গাড়ি নিয়ে এসেছেন। কালকে থেকে আমার মনে ভালোই লাগছিল না, যাই হোক আপনি আবার ব্যবসা শুরু করেছেন, আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ, এক প্রতিবেশীর কম আরেক প্রতিবেশীকে তো মনেই হবে। আরে আমার ওই প্লেটটি পড়ে গেল, আমি এক্ষুনি উঠিয়ে নিয়ে আসি। টুনটুনি মন বুঝে চালাকি করে সে প্লেট নিতে চলে যায়। এদিকে সুন্দরী কাক ইঁদুরের বিষগুলো নিয়ে এসে তার বেসনে মিশিয়ে দেয়। আর ওদিকে পেঁচা দূরে বসে থেকে তার ক্যামেরা দিয়ে সকল ভিডিও রেকর্ড করে নেয়। এসব কথা জঙ্গলের সকল পাখির কাছে পৌঁছে যায়। এ দেখো সকল পাখি, দুজনে আজ কি করেছে। এরা দুজন আজ আমার সামোসার বেসনে ইঁদুর মারা বিষ মিশিয়েছিল। এরা দুজন কত খারাপ। সুন্দরী আর কাল্লু কাক অবাক হয়ে যায়। টুনটুনি তাদের নষ্টামি ব্যবহারকে সকলকে দেখিয়ে দেয়। সকল পাখি সুন্দরী আর কাল্লু কাককে মারার জন্য তৈরি হয়ে যায়। তোমরা আমার ব্যবসা বন্ধ করার জন্য সকল পাখির জীবন নিয়ে খেলতে শুরু করেছো। আমি এটা কখনোই ভাবতে পারি না তোমরা এত নিচে নেমে যাবে। আমাদের মাফ করে দাও টুনটুনি বোন, আমরা এরপর কখনো করব না এরকম কাজ। কিন্তু কোনো পাখি তাদের কথা শুনে না। সকল পাখি মিলে সুন্দরী আর কাল্লু কাককে মারতে শুরু করে। এভাবেই তারা তাদের নষ্টামি ব্যবহারে সাজা পেয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পতে কি শিখতে পারলাম? নিজেদের কিছু লাভের জন্য মানুষকে এত নিচে নামা উচিত না, এতে মানুষের জীবনও যেতে পারে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের? ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন।